আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ। তো আজকে নতুন আর একটা ভিডিও আসলাম আপনাদের জন্য। এটা হচ্ছে চলে আসলাম হচ্ছে বনানী কাকলি। তো আমি চলে আসলাম এদিকে, কারণ আপনারা জানেন যে আমি যাতায়াত করি হচ্ছে কমলাপুর দিয়ে, নতুন বাজার দিয়ে। তো এদিকে আমি আজকে গাড়ি পাই নাই 2 দিন যাবত, কারণ গাড়ি নাই। ডেটটা ছিল হচ্ছে 10 তারিখ থেকে, সমস্যা 10/2/2025। ওই রুটে কোনো গাড়ি নাই, রায়দিয়া, তুরা, করোনাবিল, সালসাল কিচ্ছু নাই। তো আমি এখন চলে আসলাম হচ্ছে কমলাপুর। কমলাপুর দিয়ে আসার পরে আমি আসছি মতিঝিল থেকে গাড়ি নিলাম। তো বাস নিয়ে আমি চলে আসলাম। বাসের নামটা হচ্ছে গাজীপুর পরিবহন, সেটাতে আমি চলে আসলাম। আসার পরে আমি কাকলি আর বনানী নেমে গেলাম। তো নামার পরে আমি এখন ওই দিকে যাবো, আপনারা জানেন কম বেশ। তো এখন এই যে দেখেন নিচে, এটা হচ্ছে বনানীর দিকে নেমে এখন আমি কাকলি রুটে আসছি। এখন আমি গুলশান 2 দিকে যাব। আর এই রুটে মোটামুটি বাস সবটাই পাবেন, রায়দিয়া, তুরাগ। কিন্তু এগুলো এই রুটে চলে না, এটা চলে হচ্ছে কমলাপুর রুটে, মানে নতুন বাজার রুটে চলে। আর এদিক দিয়ে হচ্ছে অন্য ডিস্ট্রিক্টের গাড়িগুলো যায়। আর এখানে কিছু তুরাগও আছে, এটা হচ্ছে অন্য লাইনের তুরাগ। হ্যাঁ, এটা আবদুল্লাপুর দিয়ে হয়ে নতুন বাজার দিয়ে যায় না, কিন্তু এটা যায় কাকুলি বনানী দিয়ে। হ্যাঁ, এই সামনে দেখতে পারবেন তুরাগটা আসতেছে, ওই যে তুরাগটা, এই যে তুরাগটা যাতায়াত করে। তো আসলে আমি কি বলবো ভাই, আসলে বলার কিছু নাই। কারণ আমাদের মতন যারা সাধারণ যারা পাবলিক, তাদের একটু কষ্ট হচ্ছে, কারণ যেহেতু অফিসে যাতায়াত করতে হবে, এখন যেহেতু গাড়ি নাই রোডে। আর বাস ছাড়া, তারপরে অন্য অন্য যানবাহন ছাড়া কিন্তু আসলে চলাফেরা খুব টাফ। কারণ ভাই, আমরা অল্প টাকা বেতন পাই, অল্প টাকা বেতনের ভিতরে আমাদের তো বাইক দিয়ে, উবার দিয়ে তো আমাদের আসলে চলাফেরা সম্ভব না, আপনারা জানেন। তো আশা করি যে যে সমস্যাটা হয়েছে, যে টিকিট করার সিস্টেমে বা গাড়ির যে সমস্যা, যে গাড়ি বাস নাই, বিভিন্ন রোডে চলতেছে না, আশা করি একটা সমাধান হয়ে যাবে। কারণ এটা অলরেডি কাজ চলতেছে। এটা কাজ শেষ হওয়ার পরে মনে হয় যতটুকু সম্ভব আরও 2-1 দিন সময় লাগতে পারে। তো সকলের প্রতি আমার একটা কামনা হলো যে আপনারা যে যেখানে যান না কেন, এটা সতর্কভাবে গাড়িতে চলাফেরা করবেন। কারণ দেখা গেছে যে আপনারা পুরুষ মানুষ গাড়িতে উঠতে পারতেছেন, নামতে পারতেছেন, বিভিন্ন মহিলা, বিভিন্ন আপুরা দাঁড়িয়ে থাকে, বাসে উঠতে পারে না, কারণ গাড়ি খুবই কম, না বললেই না। 2টা থেকে 3টা গাড়ি পাওয়া আসে, তাও অনেক ভিড়াভিড়ি হয়। আর এই গুলশান দিয়ে আমি চলে আসছি। এখানে ব্যাংক অনেক কিছু আপনারা পাবেন, বিভিন্ন ধরনের ব্যাংক ট্যাঙ্ক সবই আছে এখানে, সাউথি, সালাল্লাহ, ইসলামী ব্যাংক সবই পাবেন। আর সামনে আরেকটা কথা হচ্ছে, না বললেই না, এখানে কিন্তু হাজি বিরিয়ানি দোকানও আছে। আমি হাজি বিরিয়ানির দোকানটা যতটুকু জানি, সেটা হচ্ছে আপনার মতিঝিল বকচক্করের এখানে থাকে, সিটি সেন্টারের এখানে। আর এটা গুলশান দিয়েও চলে আসছে এখানে হাজি বিরিয়ানি। তো সামনে দেখতেই পারবেন। আর এখানে একটা 5 স্টার হোটেল ছিল, হোটেলও খুবই ভালো। এখানে আসলে মোটামুটি খাবারের দাম তো ভাই বাড়বেই। তো আমি সবই দেখিয়ে দিচ্ছি যাওয়ার পথে। এখানে অনেক উবার গাড়ি, বাইক রাইডার, গাড়িওয়ালার ভাইটা তারা বসে আছে, যাত্রী নাই। যাত্রী থাকবে কীভাবে, কারণ 50 টাকা ভাড়া দিয়ে 200 টাকা দিয়ে যদি আসতে হয়, তাহলে তো আমাদের মতো মানুষের তো আসলে সমস্যা। এটা তো জানি কম বেশি, আমি তো বললামই আগের কথাটা। তো যাই হোক, এখন আস্তে আস্তে এখন চলে আসলাম হলো হাজি বিরিয়ানি, যেটা আমি বলেছিলাম। এই সামনে হচ্ছে হাজি বিরিয়ানি দোকানটা, এই যে দেখতে পাচ্ছেন হাজি। এটা যেহেতু সকাল 10টা বাজে, এখন খুলে নাই, এটা শুরু হয় 12টার থেকে। এখানে হাজি বিরিয়ানি আছে, ফুলের দোকান আছে, তারপরে মন্ড সিরামিক্স দোকান আছে, কাপ পিরিসের বিভিন্ন রকমের বাসা বাড়ির জন্য নিতে পারেন। এখানে ফুলের দোকান আছে। আমি সামনে আরও গেতে গেতে আপনাকে আমি যাওয়ার মাঝে মাঝে আমি আরও ভালো কিছু বলবো, দেখতে পাবেন। আমি ভালো কোনো ভিডিও তুলে ধরছি। গুলশান দিয়েতে ফলের দোকান, আপনারা যে ধরনের ফল চান না কেন, ঝুড়িতে বা গিফট হিসাবে দেওয়ার জন্য সব রকমের এখানে ব্যবস্থা আছে, পাবেন ইনশাল্লাহ। আর এখানে বিভিন্ন রকমের গাড়ি, সব রকমের গাড়ি পাবেন, অটো, সিএনজি, মোটরসাইকেল, উবার, পাটাও সবই পাবেন। আর এখানে একটা খেলার মাঠ ছিল। আর এটা হচ্ছে যমুনা ব্যাংক, আমি যমুনা ব্যাংকের দিকে চলে আসলাম। তো যমুনা ব্যাংক থেকে এখন আমি সামনের দিকে আঁকাচ্ছি, কারণ আমার দিক দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। আমি দিক দিয়ে যাতায়াত করি কম, কাকলি বনানীর দিকে যাই কম, কিন্তু আমি যাই নতুন বাজার দিয়ে, যেহেতু দিকে গাড়ি নেই, এই কারণে আমি দিক দিয়ে আমার আসা। তো তারই মাঝে আমি ভিডিও তুলে দিলাম আপনাদের জন্য। আসলে ভাই দুঃখের বিষয়, বাংলাদেশে এরকম যদি শৃঙ্খলা হয়, যে গাড়ি যদি মানুষ না পায়, সাধারণ পাবলিক কিন্তু খুবই কষ্ট। আর এটা হচ্ছে লেক পার, এটা নতুন বাজার দিয়ে হয়ে পানিগুলো দিক দিয়ে চলে যায়, হাতির ঝিল দিয়ে চলে যায় পানিগুলা, লেক পার খুবই ভালো লাগতেছে। আর এখানে একটা বিশেষ করে একটা কথা বলি, না বললেই না, গুলশান 2-তে কিন্তু ঠান্ডা আছে মোটামুটি, বিভিন্ন জায়গায় গরম লাগে, বাসে উঠলে গরম, কিন্তু গুলশান 2 আসলে একটু ওয়েদারটা ঠান্ডা থাকে, কারণ এই কারণে যে পানি আছে লেক পার, আর এদিকে গাছগাছালি এগুলো বেশি, যার কারণে ঠান্ডা লাগে। সন্ধ্যার সময় একটু ঠান্ডা ঠান্ডা ভাব বেশি লাগে, একটু সকালে কম থাকে, যেহেতু রৌদ্র উঠে যায়, এই কারণে একটু কম। তো আমার অবশ্যই দিকে যাচ্ছি, আপনাদের আমি সবার জন্য ভিডিও তুলে ধরলাম। আর আমাদের যারা, যে সকল ভাই আমাদের অফিসে আসেন, তাদের জন্য ভালো হবে, কারণ এই ভিডিওটা দেখে আপনারা আসতে পারবেন। রাস্তাঘাট যারা
একটু কম চিনেন বা জানেন কম, তাদের জন্য সুবিধা হবে। আর আমাদের রোড নাম্বার গুলশান 2 আসবেন, আশা করি 48 নম্বর রোড। বাসার নাম্বার হচ্ছে ব্লক 2 নাম্বার বাসা, ব্লক বি। তো এখানে আসলেই হবে, হ্যাঁ, যে কোনো কাউরে বললে হবে 48 নম্বর রোড কোনটা, রোডের মাথায় আসলে আমাদের অফিসটা পাবেন। আমি এদিক দিয়ে যাতায়াত করতেছি। আর বিশেষ করে আর একটা কথা বলি ভাই আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু দূরে বা কাছে পেলে যেখানে যান যান না কেন একটু সতর্কভাবে যাবেন, কারণ মানি ব্যাগ, মোবাইল বেশিরভাগ ছিনতাই হচ্ছে। এগুলোর থেকে একটু সতর্কভাবে থাকার চেষ্টা করবেন, কারণ এগুলা কিন্তু অনেকেই বাসে উঠলে বাসের থেকে নিয়ে যা, বা বাসের থেকে যখন আপনি নামতেছেন তখন দেখেন যে আপনার মোবাইল মানি ব্যাগ নাই। তো আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা সতর্কভাবে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি। তো এখন আমার অফিসের দিকে আমি চলে আসলাম। এই ভাই ব্যান, তুমি কীভাবে ঢুকাচ্ছ গাড়িটা? প্রাইভেট কারে যাইতেছে, আচ্ছা যাই হোক, ওটা ভুলও করছে। আর যে সকল ভাই অটো চালান একটু সতর্কভাবে চালাবেন, রাস্তাঘাট মোড়গুলা, বিভিন্ন এই 4 রাস্তার মোড়গুলো একটু শৃঙ্খলা বজায় রেখে গাড়ি চালাবেন। তো দেখতে দেখতে আমার অফিসের দিকে চলে আসলাম, আমার ভিডিওটা লম্বা না করি। তো সবার প্রতি দোয়া রইলো, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি দোয়া। তো আশা করি আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন।